এই দুনিয়া বহুত নেতা দেখছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্র 10 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। ওই কামাল জামালের চরিত্র ক্যারেক্টার 5 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। শাহাদাত ভাইয়ের চরিত্র টান দিয়ে দেখেন 20 বছর, খারাপ ছিল। পৃথিবীতে একজন মাত্র চরিত্রবান মানুষ ছিল যার গ্যারান্টি মালিক দিছে, যার চরিত্র জন্মের পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত চাঁদে কলঙ্ক ছিল, যার চরিত্রে কলঙ্ক ছিল। সে হলো আমার কলিজার নবী, জানেন নবী, প্রাণের নবী, যার আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি আবার তেলাওয়াত করব। আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের ঔষধ খাইতে হবে না। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। আমি জিহাদির চরিত্রে ভেজাল আছে, বাংলাদেশের সৌদি আরবের ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনার ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনাওয়ালার চরিত্রে কোনো ভেজাল নাই। যার চরিত্র ফেরেশতাদের চাইতেও সুন্দর। বাবা, এখন এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আমার ওই চরিত্রবান নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, তার ভিতরে সবথেকে বেশি চরিত্রহীন বলে গালি দেয় কাদিয়ানীরা। আস্তে কথা বলে লুলা হইয়া মরবা। দুনিয়ায় কত নেতা দেখলা, 5 বছর 10 বছর পরে নেতারও পাইবা না, হ্যাঁ বাড়ি ঘরও পাইবা না। কথা কোনটাকে আবার দলিল থেকে জানে, নবীরাও তো শহরে যে ঘুমাইছে, নবীরাও হিজরত করছে। কথা বলে কি বলে না? নবীদের হিজরত আর আমাদের দেশের নেতাদের হিজরত কি এক? জোরে কোন, আরো জোরে। আমার নবী হিজরত করতেছে, দেখেন মারহাবা বলেন। দুপুরের দিকে আমার আল্লাহ বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সর্বোপরি নিরাপত্তা আমি রব আপনারে দিব। কোন সিটা, কোন র‍্যাব, পুলিশ, ব্রিগেডিয়ার জেনারেল কাউরে লাগবে না, ওয়াকারুজ্জামান কেউরে লাগবে না, নিরাপত্তা দিব আমি রব। কে দিবে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। বিহার সময় টুঙ্গি যাওয়ার সময় বলে কর না, এ জামা কাপড় বাইন্দা দিয়ে দিও, ব্যাগ ভর্তি দিও, আমি আইতাছি বাজারেতে। বাজান রে, আমার নবীর তো বিবি নাই, মারা গেছে গো বাবা। ও বাজান, আমার দয়ার নবীর কলিজার টুকরা একটা মেয়ে ছিল ফাতেমা। মা খাদিজা যখন ইন্তেকাল করে চলে যান গো বাবা, মা খাদিজা ফাতেমারে ডেকে ডেকে বলতেছিলেন, মা রে, আমি খাদিজা যখন চলিয়ে যাব, তোমার বাবার তাহাজ্জুদের টাইমে পানি লাগবে, তোমার বাবার এই মক্কার বেঈমান গুলা ভেরমুরের চাকের মতো তোমার বাবারে কামড়াইবে গো মা, তোমার আব্বা যেই দিকে যাবে ওই দিকেই মার খাইব। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ছোট ভাইয়ের মতো আল আমিন সাইফি কত সুন্দর ফাতেমার বর্ণনা করে গেছে বাবা। মাগরিবের পরও একজন বক্তা আমি এসে শুনেছি, সুন্দর বয়ান করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান আকরামুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাইজান, সুন্দর কথা বলে গেছে মা বাবা সম্পর্কে। বাজান, আমি আপনাদের সম্মুখে রাত 10টার পরে আমার কামাল জামাল ভাই সহ
শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। ফাতেমাকে যখন নবী বললেন, মা বেডিংটা বেঁধে দে গো মা, ফাতেমা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে, আব্বু তোমার সাহসটা কত? মাত্র ১.৫ মাস আগে তায়েবের মাঠ থেকে সমস্ত বডি মার খাওয়ায়, এমন কোন জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই। পাথরের বৃষ্টি হয়েছে তোমার শরীরের মধ্যে, জামাটা চালনির মতো চলে গেছে, এমন কোন জায়গা নাই জামাটা ছিদ্র হয় নাই। এখন আবার মার খাওয়ার জন্য কোন দেশে রওনা? নবী আমার বলে, মা আয়াত নাযিল হয়ে গেছে গো মা, আর মদিনায় থাকা যায়, মক্কায় থাকা যাবে না। বলছেন 1টা মাস আগে এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, গত মাসের 3 তারিখ আমি গুনাহগার বাংলাদেশে আসছি উমরা করে, 6টা দেশ সফর করে, এরপরে উমরা করে আসছি বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দুবাই, এরপরে হলো বাবা সৌদি আরব। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি দেখেছি বাবা সবচাইতে উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টের জায়গা হলো বাবা মক্কা মদিনা। যেরকম মক্কা মদিনায় গুনাহ মাফ করার জায়গা, এই মক্কা মদিনার মধ্যেই বাবা সবচাইতে কষ্টের জায়গা। আমি দেখবো কার চোখে 2 ফোঁটা পানি জমা যায় গো। বাজান আমি জানি এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, মায়ের মতো দরদি এই জগতে নাই। এই মাঠের মধ্যে কার যেন জনম দুঃখ মিয়া বাবা। বাবা যখন বেঁচে ছিল বাবা, তখন আপনার আমার বাবার কাছে পয়সা ছিল না, কিন্তু বাবা মা বেঁচে ছিল। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, ওই দুঃখিনী বাবা মা আজকে দুনিয়ায় নাই। সভাপতি সাহেব একটা দামি কথা বলেছে, আমার বাবা যেমন করে মানুষের খেদমত করে গেছে আমরাও করে যাব। এর চাইতে দামি কথা পৃথিবীতে থাকতে পারে না। মারহাবা বলতে পারলেন না? এবার মরার পরে যদি আপনার কবরে 3 জুতা দিয়ে বাড়ি দেয়, আপনি যত বড় নেতা হন না কেন, কুত্তার দাম আছে সেই দাম আপনার নাই। আপনি মরার পরে যদি 100 জন মানুষ আলহামদুলিল্লাহ লেখে কমেন্টে, যদি মরার পরে যদি কমেন্ট খুঁজে দেখেন, অমুক চান্দু মরার পরে কমেন্টে লেখছে আলহামদুলিল্লাহ, 100টা কমেন্ট যদি পড়ে, একজন আলেমের কমেন্ট যদি কোন মৃত ব্যক্তির সামনে আলহামদুলিল্লাহ লিখে থাকে, তোমার জাহান্নামের সার্টিফিকেট পাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীর ভুবন। আল্লাহু আকবার বলতে পারেন? আরো জোরে বলেন, আরো জোরে। আমি যখন এই বছর হাজীদেরকে নিয়ে আরাফার মাঠে গেলাম, তো আমার একজন কইতেছে যে আমাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছ আমারে কয়। আমি বললাম, দেখো সে প্রেসিডেন্ট হোক আর যাই হোক, তার জীবনে একটা ভালো কাজ যদি করে থাকে, আরাফার মাঠে সে নিম গাছ লাগায় গেছে, যদি সত্যিকারে তার হাতের ছোঁয়া এখানে লেগে থাকে, হয়তো ইয়া রসুল আল্লাহ তারে মাফ করে দিবে। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোন দিকে তাকাবেন না। এমন কাজ করে যেতে হবে যে কাজের কারণে রব্বে কারীম আপনাকে যে কোনো ওসিলায় মাফ করে দিবে। দেখেন 2 বাপ বেটা